গিয়েছিলে, সেখানে ব্যাগ ভর্তি ভর্তি ফর্ম 6, তুমি কি দেখলে বলো? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে বাইরে একটি ফর্ম 6 বলে লেখা ছিল সেই ব্যাগের মধ্যে, কিন্তু ব্যাগের অন্দরে কি ছিল সেটা কিন্তু এখনো পর্যন্ত কারোর কাছে প্রমাণ নেই যে এত গুচ্ছ গুচ্ছ ফর্ম 6ই ছিল, না ফর্ম 7 ছিল, না ফর্ম অন্য অন্য কিছু ছিল, সেটা কিন্তু এখনো পর্যন্ত কারোর কাছে প্রমাণ নেই এবং কেউ প্রমাণ সাপেক্ষভাবে বলতে পারবে না যে সেটাই ছিল। কিন্তু মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে যে প্রশ্ন উঠে যায় যে যদি ফর্ম 6 থাকে তাহলে কিসের ফর্ম 6, বা এখন কেন এই ফর্ম 6 কমিশনের ভেতরে সিইও দফতরে ঢুকছে। মূলত কালকে সন্ধেবেলায় কিন্তু আমরা দেখি যে সিইও মনোজ আগরওয়াল তিনি এই বিষয় নিয়ে একটি প্রেস কনফারেন্স ডাকেন তড়িঘড়ি এবং পুরো বিষয়টাকে স্পষ্ট করেন যে ঠিক কি কারণের বিষয় সেটাকে স্পষ্ট করেন। তার দাবি অনুযায়ী তিনি কি বললেন, তিনি বললেন যে এটা একটি সিইও দফতর, এখান থেকে ডিইও অফিস বা আরও অফিসে যেই ফর্মগুলো সাবমিশন হয় সেগুলো এখানে আসবে, কিন্তু এমনটা বিষয় নয় যে সিইও দফতর থেকে সিইওর ক্ষমতা রয়েছে যে নতুন ভোটার ঢুকিয়ে দেওয়া বা এরকম কোনো সফটওয়্যার তাদের কাছে নেই। তিনি স্পষ্ট এই বিষয়টা বলেন এবং তার পাশাপাশি তিনি আরও একটি বিষয় উল্লেখ করেন যে ফর্ম 6টা কি, ফর্ম 6টা হলো একটা নতুন ভোটার তাদের সংযোজন করার জন্য একটি ফর্ম, যেখানে নতুন ভোটাররা সেই ফর্মটাকে ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর নিজের নাম সংযোজন করবেন ভোটার তালিকায়। কিন্তু সত্যি কি এই 31শে মার্চের পর ফর্ম 6 ভরলে সেটা কি জমা পড়বে বা তার ভোটার তালিকায় নাম উঠবে, এবং যদিও নাম ওঠে তাহলে কি তিনি ভোট দিতে পারবেন? এই প্রশ্নটা আমি একটু না, এই প্রশ্নটা আমরা যাব। এই প্রশ্নটার উত্তরে মনোজ আগরওয়াল বলেন যে 31শে মার্চের পর কোনোভাবেই ফর্ম 6 যারা জমা করছেন তারা করতে পারেন, এটা একটি সরকারি দফতর, তারা চাইলে অনলাইন অফলাইন অ্যাপ্লিকেশন করতে পারেন, কিন্তু তাদের নাম সংযোজন করা যাবে না, তারা ভোট দিতে পারবেন না। কালকে 31 তারিখ ছিল, সেই কারণেই কি তড়িঘড়ি কালকে নাম ঢোকানো হলো? সেটা এখনো পর্যন্ত আমরা মানে পুরোপুরি সিইও মনোজ আগরওয়াল এই বিষয় নিয়ে বলেনি, এবং তার আগে আমাদের একেবারে সরাসরি এই বিষয় নিয়ে টিপ্পণী করা উচিত নয়, কারণ এটা একটা বিচারাধীন বিষয়। ফলে সে জায়গায় দাঁড়িয়ে সেটা এখন যদি সিইও দফতর করে থাকে বা কমিশন যদি করে থাকে তাহলে কাদের করলো বা কিভাবে করলো, এবং আদেও কি বৈধ ভোটারের করলো না অবৈধ ভোটার ঢোকানোর চেষ্টা হলো, এই বিষয়টা নিয়ে প্রশ্ন উঠছে। আমি একটু আইনগত দিকটা এবার সেলিমদার কাছ থেকে জানার চেষ্টা করি। এই বিষয়টা একটু বলুন, যেটা অনির্বাণ গতকাল চোখের সামনে দেখেছে এবং যে প্রশ্ন উত্তর পর্বে উঠে এসেছিল সাংবাদিক বৈঠকে মনোজ আগরওয়ালের, ও পুরো জিনিসটা তুলে ধরলো। প্রশ্ন অনেকগুলো, এতগুলো ফর্ম 6 31শে মার্চ কোথা থেকে এলো? এইভাবে কি তোলার নিয়মে আইন কি বলছে? এইভাবে নাম উঠলে তারা কি এবার ভোট দিতে পারবেন? আমি এই জায়গাটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো। না, দেখুন, নিয়ম হচ্ছে যখন একজন ভোটার ভোট কেন্দ্রে যাচ্ছে তার কাছে তার সচিত্র পরিচয়পত্র রয়েছে এবং তাই সেই ভোটার লিস্টের নাম আছে, অতএব সে ভোট দেওয়ার জন্য সেই দিনে উপযুক্ত। এবার ইলেকশন কমিশনের হাতে অবশ্যই ক্ষমতা আছে যে আমি কতদিন পর্যন্ত নতুন ভোটারদের আমি নাম তুলবো। ফর্ম 6 মানে হচ্ছে ফ্রেশ ভোটার, এর আগে ভোট দেয়নি বা ভোটার লিস্টে নাম নেই, হোয়াটএভার। তো এবার ফর্ম 6 কতদিন পর্যন্ত সাবমিশন হতে পারে বা হবে সেটা ইলেকশন কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা বা নিজস্ব একটা না পদ্ধতিগতর মধ্যে দিয়ে যাবে এবং যে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু যদি বলে থাকে যে না 31 তারিখের পর আর ফর্ম 6 নেওয়া হবে না, আর 31 তারিখে যদি দেখা যায় যে গাদা গাদা এবং বান্ডেল ফর্ম ঢুকছে, তাহলে স্বাভাবিকভাবে দেখুন অপোজিট ফোরামের মানে যাদেরকে মনে হচ্ছে ইলেকশন কমিশন পক্ষপাত দুষ্ট স্বগতিক তাদের একখানা সন্দেহ তৈরি হবে। আমাদের একটা কথা আছে লিগ্যাল ম্যাক্সিমে, জাস্টিস ইজ নট টু বি ডেলিভার্ড অনলি, জাস্টিস ইজ টু বি সিন টু বি ডেলিভার্ড অলসো। তো বিচার যে দেওয়া হচ্ছে সেই বিচার দেওয়াটা হচ্ছে যদি দেখা গেল লাস্ট ডেটে বান্ডিল ঢুকছে আর তার আগে একটা দুটো করে ঢুকেছে, তখন কিন্তু স্বাভাবিক সেই সন্দেহটা আসতে পারে। আর সন্দেহ আসলে নিউট্রাল এজেন্সির দায়িত্ব হচ্ছে এখানে ইলেকশন কমিশন যে ওই সন্দেহটাকে তাদের দূর করা এবং তার জন্য তাদের যা যা স্টেপ নেবার বা যা যা পদ্ধতি নেবার সেগুলো করার এবং সেই স্টেপগুলো নেওয়ার,
এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ায় যে আমরা ঠিকঠাক কাজ করছি, নিউট্রাল কাজ করছি এবং আমাদের উপর আস্থা রাখুন। শুধু আস্থা রাখুন বললে হবে না, আস্থা রাখার মতন কাজও করতে হবে, আস্থা রাখার মতন পদক্ষেপ নিতে হবে এবং সেই পদক্ষেপগুলো যেন চোখে দেখা যায় ইলেকশন কমিশন নিচ্ছে, যাতে অপর পক্ষ কোনোভাবে বলতে না পারে যে তুমি নিউট্রাল নয়। এই সুযোগটাই ইলেকশন কমিশন দেবে কেন বা দেওয়া উচিত নয়, বা যে কোনো নিউট্রাল যদি বলেন, সরকার বলেন, সুপ্রিম কোর্ট বলেন, জুডিশিয়ারি বলেন, এক্সিকিউটিভ বলেন, প্রত্যেকের এটা দায়িত্বের মধ্যে পড়ে। একদম। আমি এই জায়গাটা একটু বলবো যে সুপ্রিম কোর্টে তারপরে কি কি বিষয় উঠে এসেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বিচার প্রক্রিয়া চলছে, তখন এই পর্যায়ে ফর্ম 6 জমা দেওয়া ঠিক নয়। প্রধান বিচারপতি বলছেন এটা একটা টেকনিক্যাল বিষয়, দেখা যাক কি হয়। কপিল সিব্বাল বলেছেন হাজার হাজার ফর্ম 6 একসঙ্গে জমা পড়ছে। প্রধান বিচারপতি বলেছেন এই বিষয়টা অ্যাপিল ট্রাইব্যুনালের সামনে তুলুন। আমি আরেকটু বিস্তারিত এই জায়গাটা অনির্বাণের কাছে জানতে চাইবো। অনির্বাণ, এই যে গতকাল যে ব্যাগগুলো গেছে তৃণমূলের তরফ থেকে, তো আমরা দেখেছি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্যের হয়ে সওয়াল জবাব পর্ব করছেন, মানে তৃণমূল কংগ্রেসের যে রাজ্য সরকার তার দলের হয়ে তিনি সওয়াল জবাব পর্ব করছেন। কিন্তু একটা জিনিস বলো যে গত পরশুদিন রাতে অভিষেক ব্যানার্জি তিনি প্রশ্ন করেছিলেন, তিনি বেশ কিছু বিষয় উত্থাপন করেছিলেন যে এই রাজ্যের মানুষের নাম কেটে বিহার উত্তরপ্রদেশ থেকে নাম এনে ঢোকানো হচ্ছে। এটা অভিষেক ব্যানার্জির বক্তব্য আমরা শুনেছিলাম। তারপরে আমরা গতকাল দেখলাম যে ব্যাগের মধ্যে ভর্তি ফর্ম ঢুকলো এবং ওপরের ফর্মটা ফর্ম 6 ছিল। আমরা জানি না যে তলায় 6 এর তলায় 7 রয়েছে না 8 রয়েছে, আমরা সেটা জানি না। কিন্তু প্রশ্ন হচ্ছে তাহলে এত দেরিতে কেন? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে অনেক সময় হয় যে শেষ মুহূর্তে অনেকে ফর্ম জমা করেন এবং অনেকেই শেষ দিনে অ্যাপ্লিকেশন করেন, ফলে সেটাও হতে পারে। কিন্তু এখনো পর্যন্ত এই বিষয়টা নিয়ে ধোঁয়াশা রয়েছে। অর্থাৎ কালকে সিইও মনোজ আগরওয়ালকেও যখন জিজ্ঞাসা করা হয় সব কিছু বিষয় নিয়ে, তিনিও বলেন যে এটা বিচারাধীন বিষয়, আমি সবটা বলতে পারবো না বা আমার নলেজে সবটা নেই। কিন্তু তিনি বলেন যে যদি ফর্ম 6 এখন দিয়ে থাকে কেউ, তাহলে তাদের নাম এখন আর উঠবে না এবং সেটা সংযোজন করা সহজ হবে না, কারণ তারা অনলাইনেও অ্যাপ্লাই করেনি, তারা দিয়েছেন এবং শেষ মুহূর্তে দিয়েছেন। ফলে এই নিয়ম অনুযায়ী তাদের নাম এবারের যে ভোটার তালিকা বা এবারের যে ভোট হবে প্রথম পর্যায়ের ভোটে অন্তত উঠবে না। ফলে এই কথাটাই তিনি বলেছেন। এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টাকে নিয়েই কিন্তু কোর্টে একদম দেদার চর্চা হয়েছে। কপিল সিব্বল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি প্রশ্ন তুলেছেন এবং শুধু তাই নয়, আমরা জানি যে তৃণমূল কংগ্রেস এই বিষয় নিয়ে প্রোটেস্ট করতে শুরু করেছে। তারা কমিশনের সামনে ধর্ণা দিয়েছিল এবং সেখানেও একটা বাকবিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়ে বিজেপির সঙ্গে তৃণমূল কংগ্রেস। অর্থাৎ এই বিষয়গুলো হয়। একদম কি হচ্ছে আমি একটু বলি যে প্রধান বিচারপতি কপিল সিব্বল যখন বলেছেন যে হাজার হাজার ফর্ম 6 জমা পড়েছে, তখন প্রধান বিচারপতি বলছেন এই বিষয়টা অ্যাপিল ট্রাইব্যুনালের সামনে তুলুন। সেলিম, আমি এই পয়েন্টটা নিয়ে আপনার কাছে আসবো।